সব্যকে নিই, আমি সব্যকে নিই, সব্যকে নিচ্ছি। আমরা ঐন্দিলার ডেট ঠিক করেছিলাম 23 সালের 12ই মার্চ মোটামুটি ঠিক করেছিলাম। তোমার গেস্ট লিস্ট সবই করেছিল, সভ্য এসেছিল। আমরা তারপরে তো আমরা বিপদের মুখে পড়লাম, তারপর তো আমরা খুব দমে গেছিলাম। এবার যখনই শুরু করলাম যে না ওকে তো দিতে হবে, একটা পাত্রস্থ করতে হবে, হ্যাঁ ওকে একটা সৎপাত্রে দিতে হবে। এবার যখন প্রস্তাব এলো আমাকে ওর মা বললো, আমরা আগে ছেলে দেখি, ছেলের ছবি পাঠালো, হ্যাঁ দেখলাম। মিষ্টিকে নিয়ে দিব্য, মিতুল, সভ্য ছিল এতক্ষণ, হ্যাঁ ও মনে হয় নিচে গেল খেতে, ওর বাবা, আমি, সবাই পরিবার পরিজন মিলে খুবই একটা আনন্দের দিন। এই দিনটার কথা আমরা অনেকদিন ধরে ভেবেছি, কিন্তু ঠিক হবে না। এত পরে সভ্য ছিল একরকম, হ্যাঁ ওকে পেয়েছি আমরা, একেবারে মিশে গেছি, আমাদের ফ্যামিলির মধ্যেই ছিল, এখনও আছে ও। হ্যাঁ ওকে আমি সেদিন বললাম যে বাবা কিছু ভাবনা চিন্তা কর, ও বলছে না কাকু আমি কিছু ভাববো না। সেখানে আমাদের দিব্যর যেটা হচ্ছে, দিব্য একদম মানে শিশু সুলভ, হ্যাঁ ওর না সত্যি একদম মানে ওর এইটাই একদম ভালো লাগছে, এটা ভালো লাগছে যে ওর একদম মানে সরলতা। হ্যাঁ আমার এটাই ভয় লাগছে ওর সরলতার সুযোগ কেউ না নিই না। আমি নেব তাই বলতে তোমার মেয়ে নেবে। লাইট অফ কর, লাইটগুলোকে একদম সুইচ কর। ঠিক আছে ওয়াচ আছে। তোমার ওর মা বাবার সাথে কতটা কি? আমার অ্যাকচুয়ালি ওর মা বাবা খুবই ভালো, আমাকে সব কিছুতে সাপোর্ট করে, তো ভালো, খুবই ভালো, অসুবিধাটি ওর মা বাবা, তারপরে ওর ভাই বৌদি সবাই খুব ভালো, তো যমজ ভাই। তাই এসছে তো একই দেখতে, হ্যাঁ এসেছে। হ্যাঁ আচ্ছা প্রপোজটা কে কাকে করেছিল গো? প্রপোজটা মা বাবা রয়েছে আমার দিক থেকেই হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা যদিও প্রথমে আমি দেখেছিলাম, ওর ম্যাট্রিমনিতে প্রোফাইল ছিল, আমরা অ্যাকচুয়ালি অনেক দিনের বন্ধু, 2016 থেকে পরিচয় আমাদের, বাট ওভাবে কখনো না 2016 থেকে। তোমার হেডটা রয়েছে। ওরা পা লেগেছে।
খুলে দাও কাকিমা, খুলে দাও। নিয়ে চলে আসো, নিয়ে চলে আসো, নিয়ে চলে আসো, এক্ষুনি পড়াবো, এক্ষুনি পড়াবো। তুমি আনো না, আমাকে বলছি, আমি বলছি আমি এখন পড়াবো, তুমি আনো, তুমি আনো। সাইডে দাঁড়ান, পাশে হবে, পাঁচ বাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আজকে সত্যি খুশির দিন, একদম তোমার বড় মেয়ের এঙ্গেজমেন্ট। তোমার অনুভূতিটা আগে শুনি। আজকের অনুভূতিটা মানে একটা আলাদাই অনুভূতি, সে ভাষায় প্রকাশ করতেই পারবো না। তবু বলছো বলে বলছি। হ্যাঁ, আজকে মিষ্টিকে নিয়ে দিব্য, মিতুল, সভ্য ছিল এতক্ষণ। হ্যাঁ, ও মনে হয় নিচে গেল খেতে। ওর বাবা, আমি সবাই পরিবার পরিজন মিলে খুবই একটা আনন্দের দিন। এই দিনটার কথা আমরা অনেক দিন ধরে ভেবেছি, কিন্তু ঠিক হবে না। মিতুলও চাইছিল না থাকে, আর এখন কমপ্লিকেশন ব্যাপার। হ্যাঁ, তাহলে এইগুলো যেগুলো তোমাকে এর আগে বলেছিলাম এক টাইমে, তো সেটা কাটিয়ে উঠে আজকে এই জায়গায় এসেছি। দিব্যর মতো একটা ছেলে পেয়েছি, আর আমি জানি দিব্য মিতুল দুজনে খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে, দুই পরিবার নিয়ে থাকবে। শুধু তো দুটো ছেলে মেয়ের বিয়ে নয়, দুটো পরিবারের আত্মিক যোগাযোগ, সেটা নিশ্চয়ই খুব ভালোই হবে। আমরা যতটুকু পেয়েছি তাতে আমাদের আর কোনো মানে তো সন্দেহ নেই আর কি। এই আনন্দটা নিয়ে যেন আমরা সারা জীবন চলতে পারি, হ্যাঁ এইটুকুই বলতে পারি। যার আজকে দিন, যে দুজনের আজকে দিন, একটু শুনি মানে ভেতরের অনুভূতিটা। মানে ফাইনালি ফার্স্ট স্টেজ এঙ্গেজমেন্ট, পরিণতি, রেজিস্ট্রি ভাবে তো আসবেই সামনে। হ্যাঁ। কাহিনী ভাবে তোমরা একসঙ্গে হলে, বলো আগে অনুভূতিটা। অনুভূতি বলতে না, খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে খুব কম, মানে জাস্ট সময়ের মধ্যে হয়ে গেল। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ঠিক মানে এখনো ঠিক রেজিস্টার করতে পারছি না, হয়ে গেছে এখনো বুঝতে পারছি না। আচ্ছা, প্রপোজটা কে কাকে করেছিল গো? পোস্টটা মা বাবা রয়েছে কিন্তু। আমার দিক থেকেই হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে যেটা যদিও প্রথম আমি দেখেছিলাম, ওর ম্যাট্রিমনিতে প্রোফাইল ছিল। আমরা অ্যাকচুয়ালি অনেক দিনের বন্ধু, 2016 থেকে পরিচয় আমাদের, বাট ওভাবে কখনো না, 2016 থেকে বন্ধু আমরা, মানে ফেসবুকে যেরকম কথা হয়। তারপরে বেসিক্যালি নর্মাল কথাবার্তা হতো। রিসেন্টলি ওর একজন জুনিয়র আমার আন্ডারে কাজ করেছে বলে তারপরে ছবিটুকু ওর সাথে দিতাম, তখন ওর সাথে কথাবার্তা বেশি বাড়লো। তারপরে ম্যাট্রিমনি থেকে যোগাযোগ আমার দিক থেকে। আমি কি শুনেছিলাম কিন্তু আন্টি ফাইনাল অ্যাপ্রুভ তো দেবে না, ব্যাপারটা হয়েছিল কি, আমাদের মধ্যে হাই হ্যালো হতো, আমি দাদা করতাম। ও কোনোদিন আমাকে অ্যাপ্রোচ করেনি, ভেবেছে মনে হয় সিঙ্গেল নয় কি না জানে না, তাই জন্য। তারপর লাগতো না, তখন ভালো লাগতো না, তখন আমি অত তখন বুঝিতেছি না, তখন আমার কিছু বুঝিল না। তারপর ম্যাট্রিমনিতেও দেখে আমার অ্যাকাউন্ট, তারপর আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কি তুই? আমি বললাম হ্যাঁ এটা আমি। তারপর কথাবার্তা শুরু হয়। আচ্ছা, প্রথম যখন মেয়ে বললো, আমি যেটা শুনেছিলাম, আমি আঙ্কেলের কাছে আগে যাই, তারপর তোমার না, না, তো কথা বলো। প্রথম যখন শুনলে যে মেয়ে এসে পছন্দ, প্রথম তোমার অনুভূতি মানে কি বলেছিলে? যে ফাইনাল প্রথমেই? না, আমি ফাইনাল বলিনি। আমি ছেলের সঙ্গে কথা বলি, হ্যাঁ। দেখি কেমন, তারপরে কথা। হ্যাঁ, এটা কি বলেছিলাম। মনে হলো প্রথম অ্যাপ্রোচ? মনে হলো মানে কি, আমরা ধরো এমনি তো বিধ্বস্ত ছিলামই, আছি এখনো মেয়ের জন্য, মিষ্টি ঐন্দিলার জন্য। তারপরে তো এটাও ভাবছি যে ওর একটা ব্যবস্থা করতে হবে। আমরা ঐন্দিলার ডেট ঠিক করেছিলাম 23 সালের 12ই মার্চ মোটামুটি ঠিক করেছিলাম। তোমার গেস্ট লিস্ট সবই করেছিল, সভ্য এসেছিল। আমরা তারপরে তো আমরা বিপদের মুখে পড়লাম। তারপর তো আমরা খুব দমে গেছিলাম। এবার যখনই শুরু করলাম যে না, ওকে তো দিতে হবে, একটা পাত্রস্থ করতে হবে, হ্যাঁ ওকে একটা সৎপাত্রে দিতে হবে। এবার যখন প্রস্তাব এলো, আমাকে ওর মা বললো, আমরা আগে ছেলে দেখি, ছেলে ছবি পাঠালো। হ্যাঁ, দেখলাম। মিতুলকে জিজ্ঞেস করলাম যে বাবা তোর পছন্দ? মোটামুটি। আচ্ছা, মোটামুটি বললে হবে না, মোটামুটি বললে হবে না, তুই হ্যাঁ কি না বল। ওর যে মত আছে আমি বুঝে গেলাম, কিন্তু তারপরে আমি ওকে কথা বললাম। হ্যাঁ, বলার পরে আমাদের
সব দিক থেকে এখন ঠিকই আছে, মানে ঠিকই আছে বলতে এই ইন দ্য সেন্স মানে সব্যর এত পরে সব্য ছিল একরকম, হ্যাঁ ওকে পেয়েছি আমরা, একেবারে মিশে গেছি আমাদের ফ্যামিলির মধ্যেই ছিল, এখনও আছে ও। হ্যাঁ ওকে আমি সেদিন বললাম যে বাবা কিছু ভাবনা চিন্তা কর, ও বলছে না কাকু আমি কিছু ভাববো না। সেখানে আমাদের দিব্যর যেটা হচ্ছে, দিব্য একদম মানে শিশু সুলভ, হ্যাঁ ওর না সত্যি একদম মানে ওর এইটাই একদম ভালো লাগছে, এটা ভালো লাগছে যে ওর একদম মানে সরলতা। হ্যাঁ আমার এটাই ভয় লাগছে ওর সরলতার সুযোগ কেউ না নিই না। আমি নেবো তাই বলতে তোমার মেয়ে নেবে ও নেবে না, কারণ আমার মেয়েও তো সরল, এটাই সমস্যা। দুজনেই সরল। আজকেরকার যুগে একটু চালাক না হলে খুব মুশকিল, এটা এই আর কি। তো ওরা ভালো থাকবে এটা আমি বুঝে গেছি, হয়তো কেউ ঠকিয়ে দিতে পারে ওদের, কিন্তু বাবার কিন্তু হ্যাঁ, চিন্তা তোমাদেরকে নিয়ে, এটা আমার তোমরা খুব বড় চিন্তা। হলেও তোমাদেরকে নিয়ে চিন্তা। আচ্ছা, তোমার বলো একটু জামাইকে নিয়ে প্রথম যখন অ্যাপ্রোচ হলো কি 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 মনে হয়েছিল? না ও প্রথম আমাকে ওরে আমাকে প্রথম ভয় লাগতো, কাকুর সাথে কথা কম হতো, তারপরে কাকুমার সাথে সবচেয়ে বেশি কথা হলো, তারপরে আস্তে আস্তে কাকুর সাথে কথা। এখন কে বেশি হয়ে গেছে? দুজনেই আছে। অ্যাকচুয়ালি কিন্তু কাকু আমার পক্ষ না এখন, মানে কাকিমা আমার পক্ষে আছে। সবাই মেয়ের বলছে তোমারই পক্ষে, হ্যাঁ মেয়ের পক্ষে কেউ নেই, এটাই সমস্যা। আপন হয়ে ও গেছে। নিজে আমার নিজে পক্ষে ফাইট কেউ করছে, নেই। ফাইট করছে, স্ট্রাগলিং জীবন হয়ে গেছে এখন। স্ট্রাগল অফ আইডেন্টিটি হয়ে গেছে। জায়গা করে নিয়েছে। আর তোমার ওর মা বাবার সাথে কতটা কি? আমার অ্যাকচুয়ালি ওর মা বাবা খুবই ভালো, আমাকে সবকিছুতে সাপোর্ট করে, তো ভালো, খুবই ভালো, অসুবিধা নেই। ওর মা বাবা, তারপরে ওর ভাই বৌদি সবাই খুব ভালো, তো জমজ ভাই। তাই আছে। এসছে তো একই দেখতে। হ্যাঁ এসেছে, হ্যাঁ সবাই এসে ওকে ভুল করে উইশ করে দিয়ে চলে গেছে। আরে তোমার তো চাপে জানো বোঝা। না না আমি চিনতে পারি। ইচ্ছা করে দুই ভাই মিলে প্র্যাঙ্ক করতে পারে। ওর বিয়েতেও এরকম হয়েছে, আমাকে অনেকে উইশ করেছে, গিফটও পেয়ে গেছে আমি ওর বিয়েতে। না ইচ্ছা করে দুই ভাই প্র্যাঙ্ক করতে পারে। তার মানে তোমার ভাই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আমরা চমক অ্যাকচুয়ালি। বাহ, দারুণ ব্যাপার। যাক, নতুন জীবনের শুরু। আর আজকে সাজটা কি দুজনে মিলে প্ল্যান করা ছিল? কিছুটা প্ল্যান করা ছিল, আমারই প্ল্যান ছিল। আচ্ছা, কার জোর বেশি চলে বলো তো দুজনের মধ্যে? ও জানে যেটা। ঠিক আছে, যাক শেষ করবো। ভীষণ ভালো থাকো দুজনেই। আর সামনেই তো সামাজিক বিয়ে, তাই তো? সেটা মাস থেকে শুরু হয়ে গেছে? না সেটা এখনো শুরু হয়নি। আছে, ওর আগস্টে পরীক্ষা আছে, তারপরে এই পরীক্ষা বছর শুনিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ ওদিকে শুনিয়ে দিল। বাবা, এই সামনের এই বছরের শেষে হয়তো বা সামনের বছরের প্রথমে। আচ্ছা গাইড করেন বাবা তো করেই। হ্যাঁ হ্যাঁ ও তো পড়াই আমাকে রীতিমতো। ও বলতে হয় তাই বলে দিলাম। ছাত্রী কেমন? হ্যাঁ ছাত্রী কেমন? পড়াকো ছাত্রী, ইন্টেলিজেন্ট ছাত্রী, বোঝাতে হয় না, বোঝার আগেই বুঝে যায়, শুধু বইটা সাদাই দেখি আমি। মাঝে ভগনা কি বাজে। যাক শেষ করবো। শুধু রোজ আসবে বইটা দেখে মতো, বইটা সাদাই আছে, একটাও দাগ পড়েনি। যাক মজাদার মানুষ আছে। খুবই যাক, শেষ করবো। দুজনের একটা একটা গুণ একটুখানি শুনতে চাই, মানে কোন গুণটা দেখে মনে হচ্ছে দেখে আমি জীবন। ও আগে বলুক। কোন গুণটা? যেটা অনেক গুণ আছে, একটা গুণ কি করবো, খুব সাপোর্টিভ, এটুকু বলতে পারি, খুব সাপোর্টিভ। দিব্য খুব সাপোর্টিভ, যেহেতু আমি ডাক্তারির সাথে সাথে অভিনয়টা করতে পছন্দ করি, তো সবচেয়ে আমার এটা একটা বড় ক্রাইটেরিয়া ছিল যাতে ওইটাতে কোনো প্রবলেম না থাকে, তো ওটাতে ওর কোনো সমস্যা নেই। তো আর দ্বিতীয়ত হচ্ছে মানে ভেরি ইজি গোয়িং, মানে ভালো। খুব ভালো। Thank you. তুমি প্রশংসা শুনতে খুব ভালো চাইছো। হ্যাঁ চাইছে। আমি একটা কথা আরে কালকে কি হয়েছে আমার, মানে ওকে কি একটা কিছু মানে ফালতু একটা ইয়ার্কি মেরেছে, আমি রাগ করে ফেলেছি, ঠিক আছে, রাগ করছে, মা বলছে হ্যাঁ তুই ওকে বলছিস ও সরল সোজা ছেলে, আমি বললাম হ্যাঁ হচ্ছে শিশু সুলভ মন, তো অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছি আমি। বসে বলে দিয়েছে শিশু, আর কিচ্ছু করে না। হ্যাঁ, একদমই তাই, ও ঠিকই বলেছে, ও কোনো ভুল কিছু বলেনি। যাক, হ্যাঁ। খুব ভালো থাকো। আর বোনের আশীর্বাদ তো আছেই, বোন সবসময় সাথে আছে। সবসময় সাথে আছে। খুব খুশি ওর। কি বলবে দর্শকদের আগে বলো? দর্শকদের বলো তুমি কিছু। আমার বাবা তো প্রথমবার ঠিক বলে দেয়। অভিজ্ঞতা। হ্যাঁ ওই বলুক আগে, আমার দেখি কি অভিজ্ঞতা- বলে। কি বলবো, আমার খুব ভালো লাগছে, ভবিষ্যতে আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই একসাথে ভালো করে থাকতে পারি। আমারও তাই, আমারও খুব ভালো লাগছে, আমি সারা জীবন সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই, আর অনেক ভালো ভালো কাজও করতে চাই, এটাই বলার আছে। ওর অভিনয় দেখেছো তো? ভালো লাগে? হ্যাঁ খুবই ভালো। এটা আমার না বলে উপায় আছে, লোক নই তো, আমাকে খুবই ভালো। না বলে উপায় নেই। চিকিৎসা ক্ষেত্রে দুজনেই অনেক বড় হও, এইটুকুই বলবো। হ্যাঁ, কাজের জায়গায় সব মানে পরিবারের সব জায়গায় একটু শান্তি বজায় রাখুক, থাকবে, সবাই ভালো থেকো। একসাথে ওটি করব, অপারেশন করব।
কিছু কিছু ওটি তো সেম আছে না। একসাথে করবো বলে প্ল্যান করে এসেছি, থাইরয়েডের কেস ও করবে আমিও করবো একসাথে। আমি S1 তুমি S2। মা সত্যি খুব ভালো থাকো, থ্যাংক ইউ।